স্ত্রী ছিল, সবটাতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোন নারী কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই, একজন বিবি করেছিল। সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। ও মা বলে না, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝোপড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, তোমার তুই বোধহয় ছিঁড়ে পালি নাই রে বা, আমার তুই আছে মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে। আমি সে আমি সবের বহু ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না বেটি? তিনতলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বলে না, আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তাফসীর আছে, হযরতে মা আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন, আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? এরে বাবা, ঠান্ডা মানাসি খালি গালি ভালে বাড়ি যা, দেখুন মাগুর মাছের মতো গুদু পাচ্ছে। বাবা রে, হক কথা বলি যান বাবা, ঠিক না বিঠি? হ্যাঁ, বিশ্ব রাসূল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবীর নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায়। রাসূল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত। যদি একবার গোস্ত ঝোল করে দিচ্ছে, নেড়া হাত দিয়ে চাবে সবাইকে, মা নেড়া হাত দিয়ে ঝোল তখন কেমন লবণ হচ্ছে। ঠিক না ঠিক? মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল। আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রাসূল রেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। এরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রাসূলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোসগুলো খায়া হাড্ডি গুলো রেখে দেয়। আমার দয়ার রাসূল আয়েশার কামড়া হাড্ডি গুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়। আমার রাসূল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আমার রাসূল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি যে দিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি আর তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খায়। ভাত কম করি দেন তো, কালকে ছাড়েন নাই, হাসক খোয়াং নাই, আছে না নাই? বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ কালকে শিরে পানি আফতার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছে স্বামীর বলে আইটে পানি খাওয়া, আইটে গোস ভাত খাওয়া। বউ তুই খাসি? মুই খান, যে বিড়ি খায় না চেরা চেরা বুদ্ধ দেয়।
আছে না না কাবু তুই খাসি না টাকা খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুরুষ ভাই তুই বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে তাকে তাকে দেখা খায় দেখছিস আমার তো স্বামী দেখিনি আমি তো কত ঠিকই না ডাঁটাতে কত ঠিকিস মুই বেসা একটা গুণ আছে কত ঠিকিয়েছ ডাল ডালে পুলি মানুষ কয় নাই একটা গুণ স্বামী গুণ কোচকাল গিলে কত শুনে করতে ও থর কাটিয়ে রাখছে ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ করম নিয়ে মাপ দিয়ে দিই আল্লাহ আজকে চারিদিন ভাত রং প্যান্ট পড়ে না বু তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিম মোর মা মোর বাপ বলি তোর মাপ নেই মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছে তারে বাড়ি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিঠি মা বলে না জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বলওয়াতাত বালাগা তোমার স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে কথা বলবেন মা ও আম্মা না শুনে রাখো মা ও মা বলে রাখ আম্মা শুনে রাখো বাবা না বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা না হয় যেরকম ঠিক না ঠিক যদি বিবি কান্দা নেয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয় ঠিক না বিটি আর স্বামীকে ধমক দেয় তোমার মোট কথা তোমার মাগ কর না লাগো ছেলে এমন পেট ঠুকি দেয় স্বামীর এমন পেট ঠুকি দেয় বাধ্য ছেলে মাগ ধমক দেয় আমা কি হয় বা তুমি বউ কি করছিস না বা কোন কম নাই কাজে মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে তুমি চলে যাবে বাড়ি চলে মা গো মা আমার বহুকে কিছু বলো না আরে আমার বউকে কিছু বললে মাগো আমার বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না একটা বেটা চলে যাম ঘর ও মাগো মা আমার বউকে কিছু বলো না বউয়ের হাত টিপি গাও টিপি বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা মাঘো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে মাছ বুঝায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা বউকে কিছু বলো না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে করে ঢুকবে জোরে কোন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিপি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না বউকে কিছু বলো না বউ এবার গেল আরে সোনা স্বামী বউ ঈশ্বর পরে মোর পরে ভোট দেয় ঠিক না বেটি ও মা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসী যুবক রে
খেয়াল দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে ডেরে আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দাওয়ায় বন্ধু গাছাবি প্রশ্ন করল, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, ওগো নবী, নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক মা, আমাকে তুই বড় আলেম বানালি রে মা। মা, আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই মারে। আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচের যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম, আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জলবিহি আনতা বাহুবি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা, আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে, বেটা আব্দুল সামাদ, মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা, আমাকে যতটুকু এলিম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা এলিম গুলা ক্ষয় করবো কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা, যা নজরানা তওফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলতে, বেটা রে, আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে, মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো, আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। আরে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল, হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে, আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরবারটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটা দেখ, আমার মনটা কেন কান্দে রে? আজ কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারাদিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতে শোনা যায়। ওই বলছে, আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর চলে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে যেতে যেতে মসজিদ নিয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ পড়া শেষ হয়ে গেলে। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না পড়বি? মুত্তাকিন পরহেজগারী মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে।
সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলিয়ে গেলেন। উজু করবে, আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পেল না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তো নামাজি জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল, এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোন মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা লোককে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল, ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসিতে গেলে যে মানুষটা চিক্কুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। রে যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, বানলি কেন? সবাই বলেন না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলে না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে শুতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল, ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মারে চলে রে, মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো, ভাই রে পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানে বাঁধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে তোমার সেন? মহারাজ ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছে? বলে হ্যাঁ, আমার নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বললো, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল, বলতে রে ওই যুবকের কাছে দিয়া বল, দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে।
তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। বাদশাহ রায় দিয়ে দিছে ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বল রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রাকাত নামাজ, জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোন বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনে কিনে বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চাই না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে আমি এখনে যাব। বাদশা বলো, বললে বেগে বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি 1 নজর দেখতেছি। মহারাজ, আমার মা অপেক্ষায় আছে, এই মাটা যদি আমি না বলে যাই, হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি এনার আরজি অমান্য করা যাবে না, খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজে থেকে যাব। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে দেয়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানায়া দা। 2001 সালে আমি যখন জীবনে প্রথম একদম মোবাইল ভাঙ, 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত, পশ্চিমবঙ্গ যাই। কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি, খারুভাঙ। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন কই গিদারি, জায়গাটার নাম হলো শীতেই। শীতেই কাইতার বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি বলছি, না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যায়। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতেই বাজারে আসে, বাধ্য গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব বসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বলে, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহ ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আচ্ছা এত বড় অন্যায় করলি, তোর মার বাধা দিয়েছে 2 দিনের চলে, আজ 4 দিন হয়ে যায়। 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল 5টি। সিদ্দিকী সাহেব বললো, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙে। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোন এই সুসুড়ি ছিল না, টোটো ছিল না, রিস্কে ছিল। আমি কুচবিহার আসলাম, আসি বাড়ির সামনে নামলাম, রিস্কে নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে
আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মৌলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত দুইটা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা দুঃখ ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দে তাকে ওয়াজ করে দিয়ে আমার কান্দি। বড় বেটি বল, আব্বা তো আবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি মা, আমার গালা নষ্ট হবে না। মানে আজ 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মা তার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোন গ্রামে দেখলাম না। যুবক বলো, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে, যাও নাকি নিয়ে যাও। হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হল না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সামাম মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি নি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেল। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে, আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না? তো হাতে কেন সেই, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনায় গেছো এলেম প্রচার করি, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা।
শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময় মার পা দুটো তোর কাঁদে রে। ও সোনা মা, তুমি চলে গেলে পৃথিবীদার আমার কেউ থাকবে না, অন্ধকার। এই বয়সে যার মা বেঁচে আছে রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়। বারবার ছেলে মাথা হাত দেয়, আব্দুল সামাদ চলে গেলে মা বিদায় নিয়ে মা বলো বেটা যা, এই বাদশা তো নেই বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে বেটা। দেশের বাদশা কেন, দেশের মন্ত্রী কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে, বলছে রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, ওগো নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রাসূল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। তোমার বিবির মুখে শুনলাম, আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি, আমার কথা বলি দাওয়াত দিয়ে শোনে। বিল্লাল রে, যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমাকে তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চায়। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইটি না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে আল্লাহ আমার তো রাসূল রে এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবীর বাড়ির মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো
আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন, সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই। তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে বেলাল রে, সাহাবা কিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে। মা বলছে না গো নবী, আমি মা বাদি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে মা, পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না।